হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল স্কুল। আমি শানু আপনাদের সাথে আজকে আবার একটা নতুন ট্রিক্স নিয়ে এসেছি। ট্রিক্সটা হচ্ছে কী করে আমরা কিবোর্ডের ছবি পরিবর্তন করব। এর জন্য আমরা যেটা করে থাকি, আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি। অনেক ভিডিও দেখেছেন, অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, তারপর কিবোর্ডের লেখা, কিবোর্ডের থিম, এই সমস্ত কিছু চেঞ্জ করতে হয়। বাট আপনি আপনার কিবোর্ডে নিজের ছবি রাখতে পারবেন, ফ্যামিলির ছবি রাখতে পারবেন, গার্লফ্রেন্ডের ছবি রাখতে পারবেন, এনিওয়ান, যে কোনো কিছু রাখতে পারবেন। সেই ট্রিক্সটা বলবো, এটা একমাত্র আপনার থাকতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল, বাস, আর কিছু না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং দেখিয়ে দিই কার মাধ্যমে এটা সম্ভব। আমি মেসেজে ঢুকলাম, এই মেসেজের মাধ্যমে কাউকে রিপ্লাই দিতে চাই, তখন আমি রিপ্লাই এখানে করব। করার সাথে সাথে আপনার কিবোর্ডটা ঠিক এরকম আসবে। এখানে লাল, নীল, হলুদ আমি নিজে পরিবর্তন করেছি, আপনিও পরিবর্তন করবেন। জি বলে অপশান পাবেন, সাধারণত এটা জি বোর্ড, এটা সাধারণত জি বোর্ডেই পেয়ে থাকবেন। এই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে জি বোর্ড, এটা সবার থাকে, গুগল থেকেই করা থাকে। এখানে আপনি দেখতে পারবেন অনেক রকম অপশান রয়েছে, জিআইএফ, গুগল ট্রান্সলেট, থিম। তো এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন, নিজের ছবি সহ অন্য কারোর ছবি রাখবেন। এখানে যে প্লাস চিহ্নটা আছে প্রথমে, এখানে ক্লিক করলেই আপনি নিজের ছবি বা অন্য কারোর ছবি, যে কোনো ছবি এখান থেকে গিয়ে নিতে পারবেন। আমি এখানে লাল করে রেখেছি, আমি যদি মনে করেন এখানে নীল করতে পারি, দেখুন আমার কিবোর্ডটা এরকম আসবে। আমি কালো করি, আমার কিবোর্ডটা হচ্ছে অ্যাপ্লাই করলে এটা সেই কাজ করবে। তো আমি এখানে কালো করব, তো দেখুন আমার এখানে কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে। এছাড়া জিআইএফ, এখানে দেখতে পাবেন জিআইএফ, সাধারণত নেট অন করে আপনি জিআইএফ কাউকে পাঠাতে পারবেন। আর এখানে যা লিখবেন সেই অনুযায়ী আপনাকে জিএফ দেবেন। জিআইএফ ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে লিখলেন লাভ, LOVE, সার্চ করলেন। এখানে অনেক জিআইএফ পেয়ে যাবেন, যেটা আপনি পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনেক কিছুতেই এরা বেশি কাজে লাগে, অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। তো আরও অনেকগুলো অপশান আছে, আপনি এখানে চেক করে দেখতে পারেন যেটা আপনার ভালো লাগবে। এছাড়া গুগল ট্রান্সলেট, মানে আপনি কোনো ভাষা ব্যবহার করছেন সেটাও করতে পারবেন, যে কী ভাষায় কথা বলতে হবে সেখানে ল্যাঙ্গুয়েজটা আপনি লিখে দিলে ওখানে উপরে উঠে যাবে যে আপনি কোন ভাষা চাইছেন। ইংলিশ আছে, ইংলিশ থেকে আপনি এখানে নানান রকম ভাষা, আরবি থেকে শুরু করে বেঙ্গলি, সমস্ত কিছু ভাষা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। লুক, চেহারা, লাভ, ভালোবাসা, আপনি দেখতেই পাচ্ছেন। আপনি এখানে ইংলিশ লিখছেন, উপরে বাংলা চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে এটা বাঙালি, মানে অর্থাৎ এটা বেঙ্গলি করতে পারেন, আর এটা ইংলিশ করে দিতে পারেন, ইংলিশ করে দিতে পারেন। তো এখানে যা লিখবেন এর ইংরাজিটা এখানে উঠে যাবে। তো এছাড়াও আরও অনেক রকম এখানে অপশান আছে, আপনারা দেখতেই পাবেন। স্টিকারের অপশান ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে স্টিকারের অপশান। এটা স্টিকারে করতে গেলে আপনাকে গুগল প্লে স্টোর থেকে এর সঙ্গে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আপনি যেই এখানে ক্লিক করবেন গেট স্টিকার বলে, সঙ্গে সঙ্গে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। গুগল প্লে স্টোরে এখানে অনেক রকম স্টিকার আছে, যেটা ইচ্ছা আপনি ডাউনলোড করতে পারেন। এখানে অনেকে পেড আছে, অনেকটা আনপেড আছে। এখানে যেমন এই একটা রয়েছে আনপেড, যেগুলো আনপেড আপনি সেগুলো ইনস্টল করুন। ইনস্টল করে আপনি স্টিকার পাঠান বন্ধুদের বা গার্লফ্রেন্ডকে বা যা কাউকে। তো বন্ধুরা অনেকেই এই সেটিংটা জানে না, তবে অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত এই সেটিংটা থাকে। আপনার কিবোর্ডটাকে আপডেট করুন, জি বোর্ড বলে অপশান পাবেন, জি বোর্ডটাকে সবসময় অন রাখবেন। এটা সেটিংয়েই দেখতে পাবেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সেটিংয়ে। এখানে সেটিংয়ে এসে আপনি চলে যান ল্যাঙ্গুয়েজে, যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে পাবেন ভার্চুয়াল কিবোর্ড, ক্লিক করুন। প্রথম যেটা আছে জি বোর্ড, এটা সবসময় রাখবেন, জি বোর্ড, এই জি বোর্ডটাকে সবসময় অন রাখবেন। এখানে অনেক কিছু থিম থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, আপনার কিবোর্ডের লুকিং একদম চেঞ্জ করে ফেলতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।